অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে, মিনিমাম যে জিনিসগুলো চাইছে, তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না। একটা কথা প্রায় আমি বলেছি যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায়, রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন, কোনোটাই কিন্তু টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। ভোট প্রয়োগের অধিকার। আজকে আপনারাও এখানে কিন্তু ভোটই প্রয়োগ করেছেন। আমরা একটু আগে, আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারিকে দেখেছি যারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন যেটাকে পরিচালনার জন্য। আপনাদের ভোটের মাধ্যমে হয়েছে, কিন্তু 3000 মানুষের ভোটের মাধ্যমে হয়েছে। ঠিক একইভাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার, রাজনৈতিক ক্ষমতায়ন যেটার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ, স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। উপস্থিতবৃন্দ, আজকে আর কথা বলবো না। আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেকে। প্রথম পর্ব আপনাদের শেষ হয়েছে, পরবর্তী পর্ব চলছে এখন। পরবর্তী পর্বের আমি শেষ বক্তা। সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য তুলে ধরেছি। দলের মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন, উনি ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য তুলে ধরেছেন। আরো প্রত্যেক মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ অন্য নেতৃবৃন্দ তুলে ধরেছেন। আমরা প্রত্যেকেই, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা, শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা বেটার করা, যারা বেকার তাদের যে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ করা, মানুষের চিকিৎসা ব্যবস্থা একটু বেটার করা, নিরাপত্তা একটু বেটার করা। আমরা বিভিন্ন বক্তব্য বলেছি, বাট আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই। এখানে অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন, তাদের কতগুলো কথা থেকে বেরিয়ে এসে অতীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা, বিএনপি প্রতিবার চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের কম বেশি প্রতিটা শ্রেণীর মানুষের জন্য। আপনারা আজকে যেই সেক্টরগুলোতে কাজ করছেন, আমরা এক বাক্যে যদি বলি টেক্সটাইল সেক্টরে, টেক্সটাইলের বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এই সেক্টরের সামগ্রিকভাবে যদি আমরা দেখি, এই সেক্টরের উন্নয়নের জন্য অধিকাংশ কাজ বিএনপি সরকারই করেছে। সেটি হয় শহীদ জিয়ার সরকার, তা না হলে দেশনেত্রী খালেদা জিয়ার সরকার। কাজেই তারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য যে কাজ করেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ভালো সবগুলো কাজের কন্টিনিউশন আমরা রাখবো ইনশাল্লাহ। আমি পরিশেষে জেটাবের এই জাতীয়
সম্মেলনের যে আজকে যে সম্মেলন হয়েছে, সম্মেলনে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের সাফল্য কামনা করছি এবং একই সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা জেটাপের সদস্য, আপনাদের ভূমিকা থাকবে দেশের উন্নয়নে। দেশ এবং জনগণের জন্য সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক। আপনারা সকলে বয়ে আনতে আপনারা অবদান রাখুন, এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জেটাপের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।